নমস্কার বন্ধুরা, জিকে এক্সপ্রেস অ্যান্ড টার্গেট এপিসোড 47-এ তোমাদের মোস্ট ওয়েলকাম। আজকে আবারও আমরা প্রিভিয়াস ইয়ার্স টপ 20 এমসিকিউ জিকে নিয়ে আলোচনা করব। চলো আমরা দেখি নেই আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন। ভারতের কোন রাজ্যে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা হয়? চারটি অপশন রয়েছে, এখানে এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে সিকিমে সম্পূর্ণ জৈব পদ্ধতিতে চাষ করা হয়। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন ধরনের কফির চাষ ভারতে সর্বাধিক হয়? চারটি অপশনের মধ্যে যে ধরনের কফির চাষ ভারতে সর্বাধিক হয় তা হলো অ্যারোবিকা, অর্থাৎ অপশন নম্বর সি। নেক্সট কোশ্চেন, পুডিং কথাটি কোন চাষের ক্ষেত্রে যুক্ত? চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে পুডিং শব্দটি বা কথাটি চা চাষের সঙ্গে যুক্ত। নেক্সট কোশ্চেন, ভারতের মশলার উদ্যান কাকে বলা হয়? চারটি অপশনের মধ্যে ভারতের মশলার উদ্যান বলা হয় কেরালা রাজ্যকে। নেক্সট কোশ্চেন, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার নামে পরিচিত কোনটি? এই চারটি অপশনের মধ্যে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার নামে পরিচিত থাঞ্জাভুর। নেক্সট কোশ্চেন, সবুজ বিপ্লব প্রথম কোথায় ঘটেছিল? এই চারটি অপশনের মধ্যে চারটি অপশন রয়েছে, এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব ও হরিয়ানায় প্রথম সবুজ বিপ্লব ঘটেছিল। নেক্সট কোশ্চেন, স্বর্ণালী বিপ্লবের জনক কে ছিলেন? এই চারটি অপশনের মধ্যে স্বর্ণালী বিপ্লবের জনক ছিলেন নীর তুতেজ, অর্থাৎ অপশন নম্বর এ। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্য নারকেল তেলের প্রধান উৎপাদক? এই চারটি অপশনের মধ্যে ভারতের যে রাজ্য নারকেল তেলের প্রধান উৎপাদক রাজ্য তা হলো কেরালা। নেক্সট কোশ্চেন, কোনটিকে ব্রাউন পেপার বলা হয়? এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে ব্রাউন পেপার বলা হয় পাট চাষকে, অর্থাৎ পাটকে। নেক্সট কোশ্চেন, ভারতীয় টি বোর্ড কোন শহরে অবস্থিত? এই চারটি অপশনের মধ্যে ভারতীয় টি বোর্ড যে শহরে অবস্থিত তা হলো কলকাতা। নেক্সট কোশ্চেন, ভারতের কফি গবেষণাগার কোথায় অবস্থিত? এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে চিকমাগুলার, অর্থাৎ অপশন নম্বর বি। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলা কোনটি? এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর বি, চিকমাগুলার। নেক্সট কোশ্চেন, সোনালী পানীয় কাকে বলা হয়? এই চারটি অপশনের মধ্যে সোনালী পানীয় বলা হয় চাকে। নেক্সট কোশ্চেন, ভারতের মিলেট গবেষণাগার কোথায় অবস্থিত? এই চারটি অপশনের মধ্যে ভারতের মিলেট গবেষণাগার অবস্থিত যোধপুরে, অর্থাৎ অপশন নম্বর ডি, অপশন নম্বর সি। নেক্সট কোশ্চেন, কোন কৃষি পদ্ধতি ছেদন ও দহন কৃষি নামেও পরিচিত? এই চারটি অপশনের মধ্যে যে কৃষি পদ্ধতি তা হলো ঝুম চাষ, এই ঝুম চাষ, অর্থাৎ অপশন নম্বর বি। নেক্সট কোশ্চেন, চিরসবুজ বিপ্লব অর্থাৎ এভারগ্রিন রিভলিউশনের প্রবক্তা কে ছিলেন? এখানে এই চারটি অপশনের মধ্যে চিরসবুজ বিপ্লবের প্রবক্তা ছিলেন ডক্টর স্বামীনাথন, অপশন নম্বর সি। নেক্সট কোশ্চেন, শ্বেত বিপ্লব ভারতে কবে হয়েছিল? এই চারটি অপশনের মধ্যে শ্বেত বিপ্লব ভারতে হয়েছিল 1970 সালে। নেক্সট কোশ্চেন, রেটুন কোন ফসলের চারা গাছ? এই চারটি অপশনের মধ্যে এখানে সঠিক উত্তর হয়ে যাবে আখের চারা গাছ হলো রেটুন। নেক্সট কোশ্চেন, সুজাতা কোন ফসলের উচ্চ ফলনশীল বীজের উদাহরণ? এই চারটি অপশনের মধ্যে সুজাতা একটি ফসল উচ্চ ফলনশীল বীজের উদাহরণ, তা হলো কার্পাস। নেক্সট কোশ্চেন, অর্থাৎ লাস্ট কোশ্চেন, সব থেকে উৎকৃষ্ট কফি কোনটি? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি হবে এটি তোমরা কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটি যদি তোমাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক অন্যান্যদের শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।